নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 7 জুন রবিবার। আজ আমাদের 22তম বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকীতে আমাদের বাড়ি কে এলো দেখুন। এই যে এটি হচ্ছে আমার বড় ননদ, আমাদের সবার বড়দি। আর এই যে এটি হচ্ছে আমার বড় ভাগ্নি, আর বাঁদিকে যে বসে আছে এ হচ্ছে আমার ভাগ্নির ছেলে দীপু। তো বড়দি যেহেতু মেয়ের বাড়ি বেড়াতে এসেছে ব্যাঙ্গালোরে, মনি আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে মনির হাজব্যান্ড ডিফেন্সে রয়েছে এবং সেই চাকরির সূত্রেই মনি কিন্তু বেশ কয়েক বছর ব্যাঙ্গালোরে রয়েছে। তো সেই জন্য আমার বড় ভাগ্নি আর আমার বড়দি আর তার ছেলে আমাদের বাড়ি এসেছে। এবার দিদি কিন্তু জানতো না যে আজ আমাদের বিবাহবার্ষিকী। দিদির গত সপ্তাহে আসার কথা ছিল, কোনো বিশেষ কারণে দিদি আসতে পারেননি, তাই আজ এসেছেন এবং এখানে আসার পর দিদি জানলেন আজ আমাদের বিবাহবার্ষিকী। অ্যাকচুয়ালি দিদির মনে নেই, এত মনে রাখা সম্ভব নয়। হালকা টিফিন করার পরে ভাই বোনের গল্প বেশ জমে উঠেছে দেখছি। থ্যাংক ইউ। শোনা হলে ভালো হতো। বাহ বাহ, কম দাম কিন্তু বলে দিলাম ভিডিওতে কম দামে। কেক কাটার আগে মনি বলল মাইমা একটা শাড়ি পরো। তো শাড়ি গয়না সমস্ত কিছু কিন্তু মনি সিলেক্ট করলো। আর মনি খুব সুন্দর মেকআপ করতে পারে, চুলও বাঁধতে পারে। তো আমার কাছে তো সেই রকম মেকআপের কোনো সরঞ্জাম নেই, আর আমি যেহেতু মেকআপ টেকআপ অত পারিও না, আর ততটা আমার ভালোও লাগে না, আর সেই সূত্রে আমার কাছে তো কিছু নেই। তো তবুও আমার কাছে যা ছিল তাই দিয়েই কিন্তু মনি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মনিকে আবারও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কাটলো। আর এই যে এখানে দীপু এটাকে জ্বালিয়ে দিল। হ্যাপি অ্যানিভার্সারি। তাকাও এদিকে ক্যামেরা দিয়ে। মনির ছেলে দীপু খুব অ্যাক্টিভ, খুব মিশুকে, খুব ভালো ছেলে দীপু। পড়াশুনোতেও খুব ভালো, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, খুবই ভালো ছেলে। এখন মনে হচ্ছে ঈশ্বরেরই কোনো পরিকল্পনা, সেই জন্য হয়তো দিদি গত সপ্তাহে আসতে পারেননি, এই সপ্তাহে আসতে পারলেন এবং আজকেই আমাদের বিবাহবার্ষিকী এবং এইটা সুন্দরভাবে কাটবে বলেই হয়তো আজকের দিনটাই সিলেক্ট করে আসা হয়েছে। তো যাই হোক, এই যে ফটোশ্যুট হলো, খাওয়ানো দাওয়ানো, কেক টেক খাওয়ানো হলো, তারপর বেশ কিছুক্ষণ বসার পরে এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আমার রান্নাবান্না সমস্ত আগেই করে রেখেছিলাম যে দিদি মনি এলে আমি যেন একটু বসে ওদের সাথে গল্প করতে পারি। তো সেই মতো গল্প টল্প করার পর খাওয়া দাওয়া করছি। আর তারপরেও মনি এসে অনেক হেল্প করলো। এ তো মনি সবাইকে আবার খেতে দিয়ে দিচ্ছে সুন্দর করে, মানে আমরা দুজন মিলেই সুন্দরভাবে সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপর আমরাও খেয়ে নিলাম। তো দিদিকে আমি প্রচণ্ড রিকোয়েস্ট করলাম, কিন্তু দিদি থাকলেন না। দিদি বললেন না, পরে আসবো, আমি তখন রয়েছি। তো সেই জন্য ওরা বিকালবেলা চলে গেল। আর এই যে সন্ধেবেলাটা, ছেলে তো পার্ট টাইম যে জব করে সেখানে চলে গেছে। তো সন্ধেবেলাটা আমি আর আমার হাজব্যান্ড একটু সিনেমা দেখতে দেখতে খুব সুন্দরভাবে কাটাচ্ছি। এই যে আমার প্রিয় জিনিস। এবার চা নিয়ে একটু বসবো, চা নিয়ে বসার পরে একটু সিনেমা দেখবো আর দুজনে গল্প করব। দেখুন, এই সময়গুলোকে আমি কিন্তু ধরে রাখতে পারবো না, আর যে স্মৃতি থেকে যাবে সেই স্মৃতিটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে না ভাটা পড়ে যাবে, মলিন হয়ে যাবে। আর এই ভিডিওগুলি যদি আপনি ফোনে রাখেন বা আমি রাখি, সেটাও কিন্তু একটা সময়ের পর আপনাকে ডিলিট করতেই হবে। কিন্তু আমি যে ছোট ছোট করে ভ্লগটা করছি সেইটা কিন্তু আমার থেকে যাবে। আমি কিন্তু এটা আমার সম্পূর্ণ ভালো লাগা থেকে করি। এই দেখুন আমার হাজব্যান্ডের অবস্থা দেখুন, আমার পছন্দের সিনেমা দেখবো বলেছি তাই মুখ গোমরা করে বসে আছে, আর হাসি নেই মুখে। তো আমি যেই ক্যামেরাটা অন করেছি তখন হাসতে বলেছি, তো কেমন করে হাসছে দেখুন। তারপর যাই হোক, নর্মাল হলো। আমার পছন্দের সিনেমায় কিন্তু আমি লাগাবো, যেমন করেই হোক আমার পছন্দের সিনেমাই দেখবো। আমি সপ্তাহে একটা করে এমনিই সিনেমা দেখি, কিন্তু আজ যেহেতু বিশেষ দিন, আজ তো আমার কথা শুনতেই হবে। তো বললাম যাই করো না কেন
পায়ের আঙুল চুটকিটা পরিয়ে দাও। তো মনির ইচ্ছে ছিল যে মামা পরিয়ে দেখ, ভিডিও করি। মনি কিন্তু বললো, কিন্তু তখন দিদির সামনে ওর খুব লজ্জা হয়েছে। আর আমি কিন্তু এদিকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, তখন কিন্তু ওর লজ্জা হবে না, তখন সবাই দেখবে। কিন্তু দিদির সামনে ও আমার পায়ে পড়াতে পারলো না, খুব লজ্জা করেছে দিদির কাছে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রাত্রের খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে। গুড নাইট।